এই যে পাঁঠাটি দেখতে পাচ্ছেন, এই পাঁঠাটি এই বছর কালী পুজোতে আমি বিক্রি করলাম। আমাদের গ্রামের পাশের গ্রামে আমাদের পরিচিত একজন এই পাঁঠাটি কিনে নিল। এই পাঁঠাটি কত টাকায় বিক্রি করলাম, পাঁঠাটির বয়স কত এবং পাঁঠাটির বডি ওয়েট কত এবং পাঁঠাটি কাটার পর কত মাংস হয়েছে, সেটা সমস্ত এই ভিডিওটিতে বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার প্রিয় বন্ধুরা, ন্যাচারাল বিউটি গোবিন্দনায়ক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবার কালী পুজো এবং ভাইফোঁটা অনেক ভালোভাবেই কাটলো। কয়েকদিন আমি ব্যস্ত থাকার জন্য তেমন ভিডিও আপলোড করতে পারিনি। এই যে পাঁঠাটি দেখতে পেলেন প্রথমে, এই পাঁঠাটির মা হচ্ছে এই ছাগলটি। এই ছাগলটির প্রথমবার বাচ্চা দিয়েছে একটা পাঁঠা। এই পাঁঠাটির বয়স যখন 8 মাস হলো, তখন আমি পাঁঠাটিকে বিক্রি করলাম। আমাদের গ্রামের পাশের গ্রামের এক পরিচিত একজন এই পাঁঠাটি কালী পুজোতে বলি করার উদ্দেশ্যে কিনে নিয়ে গেছে। পাঁঠাটি বিক্রি করার আগে একদম সকালবেলা খালি পেটে আমি ওজন করেছিলাম, তখন পাঁঠাটার ওজন হয়েছিল 22 কেজি 300। আমি পাঁঠাটা বিক্রি করেছি 8,700 টাকায়। পাঁঠাটি আরও একটু দাম হতো, প্রায় 9,000 টাকার মতোই দাম হতো, কিন্তু আমাদের পরিচিত খুব জোরাজুরি করছিল, তাই সে বলল 300 টাকা আর দেবো না। তাই পাঁঠাটি আমি 8,700 টাকাতেই বিক্রি করেছি। পাঁঠাটি এরকম আমার কাছ থেকে ধারেই নিয়ে গিয়েছিল এবং যখন পয়সা দিতে এসেছিল কয়েকদিন পর, আমি জিজ্ঞেস করেছিলাম পাঁঠাটার কত মাংস হয়েছিল। সে বলল পাঁঠাটার মাথা বাদ দিয়ে শুধুমাত্র মাংস হয়েছিল প্রায় 10.5 কিলো। তাহলে 22 কেজি 300 মোট ওজনে মাথা বাদ দিয়ে 10.5 কিলো মাংস হয়েছিল, এটাই আমি জানলাম। আমাদের এখানে কালী পুজোতে পাঁঠা ছাগলের কিন্তু অনেক ডিমান্ড ছিল। আমার খামারে বিক্রি করার মতো পাঁঠা ছিল না, তাই আমি বিক্রি করতে পারিনি। অনেক পাইকার এছাড়া অনেকেই মন্দিরে বলি দেওয়ার উদ্দেশ্যে আমার কাছে এসেছিল পাঁঠার খোঁজ করতে, আমি দিতে পারিনি। এক রঙা পাঁঠার এখানে কিন্তু অনেক দাম ছিল। আমাদের গ্রামের আরও অনেকেই ছাগল পালন করে, প্রায় 5টা 7টা করে ছাগল পালন করে এবং তারা পাঁঠা বিক্রি করেছে। আমি দেখলাম তুলনামূলকভাবে বেশি দাম ছিল। অন্য সময়ে পাঁঠা বিক্রি করলে এমনটা দাম পাওয়া যায় না। এই সময় কিন্তু এক রঙা কালো অথবা সাদা যে কোনো রঙের পাঁঠার অনেক বেশি দাম দিয়ে পাইকাররা কিনছিল বা ঘরায় লোকেরাও কিনছিল। আমি শ্রাবণ মাসে মনসা পুজোর সময় দুটো পাঁঠা বিক্রি করেছিলাম, তখন আমার ভুল হয়ে গিয়েছিল। আমি ভাবলাম যে বর্ষাতে ছাগলগুলো একটু খারাপ হয়ে যাবে, চড়তে পাবে না তেমনভাবে, তাই আমি ভয়েই সেই পাঁঠাগুলো বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু আমি হিসাব করে দেখলাম যদি পাঁঠাগুলো এতদিন রাখতাম তাহলে বেশ ভালো দামেই পাঁঠাগুলো বিক্রি হতো। তখন যেটা দাম পেয়েছিলাম, এখন ওই সমপরিমাণ পাঁঠার দাম কিন্তু অনেক বেশি এই সময়টাতে। আমাদের এখানে কালী পুজোতে অনেক ধুমধাম হয়। কালী পুজোতে 3-4 দিন ধরে অনুষ্ঠান চলে এবং অনেকেই পাঁঠা বলি দেয় কালীর তলাতে, তাই পাঁঠার একটা অনেক পরিমাণে ডিমান্ড ছিল। তো ছাগল পালনে সত্যিই অনেক লাভজনক ব্যবসা। ছাগল পালন যে লাভ নেই এমনটা নয়। এই সময় যদি 4-5 টাকারও পাঁঠা থাকে, তাহলে কমসে কম যদি 6,000 টাকা করে বিক্রি করতে পারে, তাহলে 24 থেকে 25,000 টাকা এই কালী পুজোর সিজনে আয় করতে পারবে একজন খামারি। তাও আমি যে পাঁঠাটি বিক্রি করলাম, সেই পাঁঠাটি মায়ের দুধ তেমনভাবে পায়নি, কারণ বাচ্চা দেওয়ার কয়েকদিন পরেই মা ছাগলটির গলা ফুলে গিয়েছিল। সে সম্বন্ধে আমার ভিডিও আছে যে ছাগলের গলা ফুললে কীভাবে চিকিৎসা করতে হয়। তো আমার ওই মা ছাগলটিরও গলা ফুলে গিয়েছিল। ওষুধ খাওয়ানোর পর মা ছাগলটির দুধ অনেক কমে গিয়েছিল। আমি গায়ের দুধ কিনে কিনে সেই পাঁঠা ছাগলটিকে খাওয়াতাম। ছাগলটি যদি পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ পেত, তাহলে তার গ্রোথ কিন্তু আরও অনেক ভালো হতো। তাই যা হোক, সে পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ পায়নি, তাই 8 মাস সময় লেগে গেল ওই ওজনটা করতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। জয় কৃষাণ।